জনসমাবেশের সভাপতি সঞ্চালক, ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত সহ উপস্থিত জেলা সংগঠনের চেয়ারম্যান, মগরাহাট পূর্বর বিধায়ক সদস্যা নমিতা সাহা সহ রয়েছেন কুলতলির জনপ্রিয় বিধায়ক ভাতৃপ্রতিম গণেশ মণ্ডল সহ জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, শ্যামল মণ্ডল রয়েছেন বাসন্তীর বিধায়ক, ক্যানিং পশ্চিমের বিধায়ক ভাতৃপ্রতিম পরেশরাম দাস, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, শক্তিদাস সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলের পদাধিকারী, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম সভার সদস্য, সর্বস্তরের মঞ্চে উপবিষ্ট দলীয় পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা এবং অভিনন্দন সালাম জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা, যার সমর্থনে আজকে এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা স্নেহধন্যা প্রার্থী, দুবারের সাংসদ, যিনি 10 বছর ধরে আপনাদের হয়ে আপনাদের দুঃখে বিপদে পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাংসদের বুকে একজন আদর্শ সাংসদের ভূমিকা পালন করেছেন, আপনাদের বাড়ির মেয়ে, ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, ভাইয়েরা, সহযোদ্ধা, সতীর্থ, প্রবীণ, নবীন, যারা আজকে এই সভায় এসছেন, মাঠ তো কানায় কানায় পূর্ণ। আমি আসার সময় দেখছিলাম রাস্তায় অন্ততপক্ষে সভায় যা লোক রয়েছে তার দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে, যারা সভায় ঢুকতে পারেনি। এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে 42 ডিগ্রি 43 ডিগ্রি গরমে দুপুর 1টা থেকে সভায় লোক আসতে শুরু করেছে, যেখানে বিকেল 4টে, 4:30 আগে বেরোনো যায় না, এত গরম। সেখানে 1টার সময় যে সভায় আসছে, তার মানে বাড়ি থেকে না খেয়ে সে 11টায় বেরিয়েছে। আমি কুলতলির জনসাধারণ, কুলতলির জনগণ, মায়েদের, বোনেদের, যারা আজকের সভাকে সফল করেছেন এবং মাথায় রোদ উপেক্ষা করে বেলা 11টায় না খেয়ে বেরিয়ে আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন, আমি নতমস্তকে আপনাদের প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সকাল 11টায় বেরিয়ে বেলা 1টায় সভায় আসে, তারা শুধু আমাকে দেখতে বা তৃণমূলের বক্তব্য শুনতে বা প্রার্থীকে সমর্থনের কথা জানাতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 1 তারিখ গরম যতই পড়ুক আর বৃষ্টি যতই হোক, লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে তৃতীয়বার প্রতিমা মণ্ডলকে জেতাবো। আমি বারে বারে এই জেলায় যখনই এসছি, আমি মনে করি দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। এই জেলার লোকসভা আসনে ডায়মন্ড হারবার থেকে আমি প্রথমবার লড়ি 2014 সালে। আপনারা পরবর্তীকালে 2014, 2016, 2019, 2021 যেভাবে আমাদের সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
2019 সালের লোকসভা নির্বাচনে এই কুলতলি থেকে আমাদের জয়ের ব্যবধান ছিল 8,500 ভোট। পরবর্তীকালে 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন গণেশ দাঁড়িয়েছিল তখন আপনারা 8,000-এর ব্যবধানটা বাড়িয়ে 47,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। 3,16,000 ভোটে প্রতিমা মণ্ডল জিতেছিল 2019 সালে, আর পাশে ডায়মন্ড হারবার আমি জিতেছিলাম 3,21,000 ভোটে। এইবারে লড়াইটা তৃণমূল আর বিজেপি নয়, এই জেলার যে 4টে লোকসভা আসন রয়েছে কার কত জয়ের ব্যবধান হবে লড়াইটা তার। ডায়মন্ড হারবারের সাথে লড়াই জয়নগরের, আর মথুরাপুরের সাথে লড়াই যাদবপুরের। প্রত্যেকটা লোকসভা কেন্দ্র থেকে শুধু তৃণমূল 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোটে জিতবে না। যারা 5 বছর এই জেলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত, লাঞ্ছিত করে রেখেছে, সেই ভারতীয় জনতা পার্টির জুমলাবাজদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 1 জুনের ভোট। আমাদের ভোট দক্ষিণ 24 পরগনা জেলায় সব সময় শেষ দফায় হয়। তার কারণ বিজেপির রফা দফাটা দক্ষিণ 24 পরগনা করে। 2016, 2019, 2021 শেষ দফায় নির্বাচন দক্ষিণ 24 পরগনায় হয়েছিল। দক্ষিণ 24 পরগনার মানুষ জবাব দিয়েছিলেন। আমার মায়েরা যারা এসছেন আপনারা জানেন 5 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে গরিব মানুষকে ভাতে মারার যে চেষ্টা, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, জলের প্রকল্পের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্বত্র টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আর বিজেপির নেতা কর্মীরা যারা আপনাদের কাছে ভোট চাইতে যায় নির্বাচনের 10 দিন, 15 দিন, 2 সপ্তাহ আগে, তাদেরকে সারা বছর আপনারা চোখে দেখতে পান না। এই জেলায় আপনি জিজ্ঞেস করুন, কাউকে জিজ্ঞেস করে দেখুন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ থেকে শুরু করে আমফান, যখনই আপনার দুঃখ বিপদের সময় কোন রাজনৈতিক দল বা তার কর্মী পাশে এসে দাঁড়িয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আপনাদের পাশে ছিল, এবং আগামী দিনেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুঃসময়ে, দুঃখে, বিপদে আমাদের কর্মীদের আপনারা পাশে পেয়েছেন। অন্যদিকে বিজেপি সরকার বাংলা থেকে 1,20,000, 30,000 কোটি টাকা প্রতি বছরে তুলে নিয়ে গেছে। গত 5 বছরে আমাদের এই বাংলা থেকে প্রায় 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে। আমরা বলেছিলাম 100 দিনের গরিব মানুষকে তার বকেয়া পাওনা পৌঁছে দেব। আমরা বলেছিলাম এই আন্দোলন দিল্লির বুকে গড়ে তুলে যাতে লড়াই সর্বাত্মক হয়, আমাদের বিধায়ক সাংসদরা দিল্লিতে যাবে, শরীরের শেষ বিন্দু পর্যন্ত, রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন সংগঠিত করবে এবং মানুষের অধিকার মানুষ অবধি পৌঁছে দেবে। আর তা যদি না পারি তাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করে গরিব, নিপীড়িত, বঞ্চিত মানুষকে রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দেবে যদি কেন্দ্র সরকার না দেয়। এই জেলায় প্রায় 6.5 লক্ষ বঞ্চিত 100 দিনের প্রকৃত প্রাপক শ্রমিক, যাদের পারিশ্রমিক গায়ের জোরে কেন্দ্রের মোদী সরকার আটকে রেখেছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার 6.5 লক্ষ শ্রমিককে 350 কোটি টাকা দিয়ে খালি দক্ষিণ 24 পরগনায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এই বিজেপি 1 মাস আগে বিজেপির একজন নেত্রী
বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পান? পান সবাই? হাত তুলে জোর গলায় বলুন পান। আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে, জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আরেকবার চালাবো, শুনুন। কি সবাই শুনলেন? এই গলার আওয়াজটা কার? আমার। যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত, বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেয়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো, বিশেষ করে মায়েদের, দিদিদের, বৌদিদের সব ছোট ছোট হয়ে গেল। কেন? ভয় পাচ্ছেন যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন? যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কোনো বিজেপির নেতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করবে। কি বলেছে অডিও ক্লিপে? কি বলেছে অডিও ক্লিপে? যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে জিতবে তো তৃণমূল, তাও 4 লাখ ভোটে। কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আপনার? আমি আছি তো এই জেলায়। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মাটিতে রয়েছে, তৃণমূলের সরকার রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আমরা কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি। কারোর ক্ষমতা নেই, নিশ্চিন্তে থাকুন। দেখুন, মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে। এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? বিজেপির এত টাকা আছে, করে দেখাক। এ তো অন্তর থেকে আসে, এর পয়সা দিয়ে কেনা যায় না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সকলকে আমি প্রণাম জানাই। আমি আপনাদের বলছি, আপনারা যেভাবে তৃণমূলের প্রার্থীদের সমর্থন করে, বিশেষ করে 2008 সাল থেকে পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিল এই দক্ষিণ 24 পরগনা জেলা। প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম। এমনকি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোট শরিক ছিলেন এসইউসিআই, তরুণ মণ্ডলকে আপনারা জিতিয়েছিলেন 2009 সালে। 2014 সালে প্রতিভা মণ্ডলকে বিপুল ব্যবধানে জিতিয়েছেন। 19-এ তার থেকেও বেশি ব্যবধানে 3,16,000 ভোটে জিতিয়েছেন। এবার 4 লাখ ভোটে জেতাতে হবে। আর 1 তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ খালি 3 দিন। 4 তারিখ ফল বেরোবে, কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। 10 বছর যে আপনাকে বঞ্চিত করে রেখেছে, বাংলার টাকা আটকে রেখেছে, 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে সেই টাকা এনে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূলের। আপনি ভাবুন তো, একটা কেন্দ্রের সরকার আচ্ছে দিনের নাম করে আপনাকে মিথ্যে কথা বলে জুমলাবাজি করে ক্ষমতায় এসছিল। 10 বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতার দাম ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে কেরোসিন তেল 70 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 40 টাকা, আজকে সেই মুগ মুসুরের ডাল 160 টাকা 70 টাকা কেজি। দুধের দাম ছিল 20 টাকা 22 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা 60 টাকা লিটার।
গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে, বিজেপি জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে বিজেপির সরকারের নিদারুণ উদাহরণ। এই বিজেপির জনবিরোধী গরিব বিরোধী সরকারের দৃষ্টান্ত আপনারা চোখে দেখুন। আমি নবজোয়ারের সময় 2.5 মাস রাস্তায় ছিলাম। আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে তখনও বরণ করে বলেছিল, বাবা মমতাদির সরকার 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এই মূল্যবৃদ্ধির সময়কালে 500 টাকায় সংসার চলছে না, তোমরা একটু সরকারকে বলো না যাতে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়ানো যায়। আমি বলেছিলাম, মা আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়ুন, আমাদের যতটুকু সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব। আজকে 1 বছর হয়নি, আপনি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে, 100 দিনের টাকা মানুষ পেয়েছে। তার কারণ পঞ্চায়েতে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন। আমি আপনাদের বলছি, এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে। তৃণমূল কংগ্রেস আপনাদের যা কথা দিয়েছিল কথা রেখেছে। বিনামূল্যে রেশন দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, তপশিলি বন্ধু দিয়েছে, জয় জোহার দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কৃষক বন্ধু কার্ড দিয়েছে। আর অন্যদিকে বিজেপি বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? কেউ পায়নি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল কালো টাকা ধ্বংস করব, নোটবন্দি করে গরিব মানুষকে 1 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। 140 জন দেশে মারা গেছিল খালি টাকা পাল্টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে, গরমে স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে। আজকে কালো টাকা ধ্বংস হয়নি, দেশে কালো টাকা আরো বেড়েছে, গরিব আরো গরিব হচ্ছে, আর ধনী আরো ধনী হচ্ছে। তপশিলি মায়েরা শুনে রাখুন, বিজেপি নিজের সংবিধানে বলছে তারা অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধানটা পাল্টে যাবে, সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জাতি, উপজাতি, জনজাতি মায়েরা ভাইয়েরা। আমি বলছি না, বিজেপির সংকল্প পত্রে বিজেপি বলছে। আমাদের সংকল্প পত্রে আমরা বলেছি যে 4 তারিখ সরকারের পরিবর্তন হবে এবং দেশে যে কেন্দ্রের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ। এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বিপিএল পরিবারের সদস্যদের বছরে 10টা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়া জোটের সরকার দেবে, আমরা আমাদের ইস্তাহারে বলেছি। আপনি দেখুন অন্যদিকে বিজেপির ইস্তাহার কিছু নেই। অন্ন, বস্ত্র, বাসস্থান, সামাজিক সুরক্ষা, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটা কথা বলেনি। উপরন্তু কিভাবে বিভাজন বৈষম্যের রাজনীতি করে মানুষকে বঞ্চিত করে রাখা যায়। যারা আপনাকে 10 বছর বঞ্চিত করেছে, ওই কথায় আছে না, স্যাঁকড়ার টুকটাক কামারের এক ঘা। 1 তারিখ যখন যাবেন 1 কোপে বিজেপিকে বধ করবেন। 2 নম্বর বোতাম প্রতিমা মণ্ডলের, আমারও 2 নম্বর বোতাম। 2 নম্বর বোতাম টিপবেন আর এই 2 নম্বরই নেতাগুলোর গালে কষিয়ে গণতান্ত্রিকভাবে 2টো করে থাপ্পড় মারবেন। আপনি দেখুন এরা মহিলাদের অপমান করেছে। সন্দেশখালীর ভিডিও দেখেছেন কিভাবে মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপি ধর্ষণের মতো ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্ল্যান করেছে। পুরোটাই ষড়যন্ত্র। আমি বলছি না। বিজেপির মণ্ডলের সভাপতি ভিডিওয়ে বলছে তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল। বিজেপির একজন নেতা তমলুক থেকে দাঁড়িয়েছে, সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি। আপনি ভাবুন, যে মহিলা 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করে তুলেছে, 13 বছরে বাংলায় 3 কোটি বোনেদের 4,500 কোটি টাকা খরচা করে কন্যাশ্রী দিয়েছে, 18 লক্ষ বোনেদের প্রায়
1500 কোটি টাকা খরচা করে রূপশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে, তার দাম জিজ্ঞেস করছে বিজেপির প্রার্থী। 1 তারিখ ভোটটা তৃণমূলকে জেতানোর নয়। যারা মহিলাদের অসম্মানিত করেছে, আমি কুলতলি, জয়নগর প্রত্যেকটা মায়েদের বলবো যে এই মহিলা বিরোধী, মহিলা শোষণকারী, নারী নির্যাতনকারী বিজেপিকে যে কটা ছাইপাস আর আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে আমাদের ভাসান দিতে হবে আগামী 1 তারিখ। এটা আমাদের সম্মানের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি কালকে জবাব আমি দিয়ে দিয়েছি, আর মানুষ 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে জবাবটা পেয়ে যাবে। এখানে অমিত শাহ এসেছিল 2021 সালের আগে। তিনি বলেছিলেন সুন্দরবন জেলাকে আমি 2 লক্ষ কোটি টাকা দেব। 3 বছর হয়েছে, 10 পয়সা দিয়েছে, প্রমাণ করতে পারবে? শ্বেতপত্র প্রকাশ করুক। আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। বলছে বাড়ির জন্য মোদিজি টাকা পাঠিয়েছে। আপনারা শুনে রাখুন, 2017-18 যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, আর 2021 সালে হেরে যাওয়ার পর যদি বিজেপি প্রমাণ করতে পারে যে 10 পয়সা বাড়ির জন্য রাজ্য সরকার আর তৃণমূল সরকারকে কেন্দ্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। শ্বেতপত্র প্রকাশ করুন। পারবে না, পুরোটাই মিথ্যে। পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে খালি এদেরকে কখন দেখবেন? যখন নির্বাচন হবে তার 5 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে। এখনো আসেনি বাবুরা, শেষ দফায় নির্বাচন। তো দেখবেন নির্বাচনের 3 দিন আগে আসবে, 4 দিন আগে আসবে। খালি হিসাবটা চাইবেন। তাকে 2টো প্রশ্ন করবেন যে, 1, আপনার প্রার্থী জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি? যারা মহিলাদের দাম জিজ্ঞেস করে, মহিলাদের টাকার বিনিময়ে কিনতে চায়, সেই নিয়ে বিজেপির প্রার্থীর অবস্থান কি? আর 2 হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি? যদি উত্তর দিতে পারে তাহলে আমি বলবো তৃণমূলকে ভোট দিতে হবে না। উত্তর দিক। উত্তর দিতে পারবে না। বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে বিজেপির ভোটের দিন একটা বুথে মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আপনি ভাবুন, মানুষের বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ, আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোটের দিনে একটা বুথে বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে জানেন? 80,000। একটা বুথে যদি মদ খাওয়ার খরচ 5,000 হয়, তাহলে 80,000 বুথে মদ খাওয়ার খরচ কত? 40 কোটি টাকা। গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, আর বিজেপির ভোটের দিনের মদের বাজেট 40 কোটি। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে একদিনে? আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন। আমি বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনি আজকে সভা শেষ হয়ে যাওয়ার পর আপনার এলাকায় যাবেন, গ্রামে ফিরবেন যখন, বাড়িতে ঢুকবেন যখন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার এলাকায় কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, পাতাখোর, মাতাল, দুর্নীতিগ্রস্ত, ডাকাত, সব বিজেপিতে। এই কারণে এদের কাছে এদের মদের বাজেট 40 কোটি টাকা, আর গরিব মানুষের বাড়ির জন্য টাকা আটকে রাখা। আমি বলছি এদের কাছে বাড়ির ভিক্ষা চাইবেন না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। পথশ্রী 2 আর পথশ্রী 3 যে প্রকল্প হয়েছে গত 1 বছরে, আমাদের রাজ্য সরকার প্রায় 8,000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছে। আর এই দক্ষিণ 24 পরগনা জেলায় খালি পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে আমরা 1200 থেকে 1400 কোটি টাকা খরচা করেছি 1 বছরে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মণ্ডলকে জেতান। আগামী 3 মাসের মধ্যে 30 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো, কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আমরা 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। এর মধ্যে বিজেপির অবদান কত? এত বড় একটা শূন্য। 10 পয়সা দেয়নি, 10 পয়সা দেয়নি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছে, 6.5 লক্ষ 100 দিনের শ্রমিকের
টাকা দিয়েছে, বিজেপির অবদান কি? শূন্য। ডাকুন, ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুক। ক্ষমতা থাকলে 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, কুলতলির জন্য কি করেছে, দক্ষিণ 24 পরগনাকে ক পয়সা দিয়ে সাহায্য করেছে। আমি দক্ষিণ 24 পরগনাকে সেলুট জানাই, তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি। 14তেও দেননি, 16তেও দেননি, 19এও দেননি, 21এও দেননি। আমি সেলুট জানাই, বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা, সমগ্র দেশকে পথ দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা। আর আমি আপনাদেরকে বলছি, আগামী দিন উন্নয়ন যখন শুরু হবে, উন্নয়নের অশ্বমেধের ঘোড়া তো ছুটছে, আর নতুন গতিতে ছুটবে আগামী 4 তারিখ ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে। আপনাদের বাড়ির টাকা বিজেপির সরকার আসবে না, আর বিজেপির সরকার যদি আসেও, আমি আপনাকে বলছি এরা টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার এই বছরের শেষের আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন 31শে ডিসেম্বর 2024-এর আগে, এই কুলতলির বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকবে, সবার বাড়ির টাকার প্রথম কিস্তি 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের সরকার দিয়ে দেবে, আমাদের গ্যারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আমি আপনাকে বলছি তথ্য দিয়ে, আমাদের সরকার 6,54,945 জনকে 100 দিনের শ্রমিক যাদের টাকা গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল, তাদেরকে গত ফেব্রুয়ারি মাসে 372 কোটি 19 লক্ষ টাকা খরচা করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। আমি তথ্য দিচ্ছি, আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে এই দক্ষিণ 24 পরগনা জেলা, এটা বাংলার তথ্য নয়, খালি দক্ষিণ 24 পরগনা জেলা, এই দক্ষিণ 24 পরগনা জেলায় 20,48,625 জন মায়েদের, বৌদিদের, দিদিদের, বোনেদের 3,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে খালি দক্ষিণ 24 পরগনা জেলায়। এই দক্ষিণ 24 পরগনা জেলায় 27,87,451 জন মেয়েকে, বোনেদের আমাদের সরকার 1231 কোটি 80 লক্ষ টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় 83,24,698 জনকে 7,237 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার। বিজেপিকে বলুন তথ্য আর পরিসংখ্যানটা নিয়ে আসবে, পারবে না। আমি আপনাদের বলছি, যেভাবে আপনারা পাশে ছিলেন, আগামী দিনও যাতে ব্যতিক্রম না হয়, এবং আপনারা যেভাবে আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আজকে এই গরমের মধ্যেও এই সভায় আবদ্ধ করেছেন, এই ভালোবাসা, এই স্নেহ, এই কৃতজ্ঞতা, এই আশীর্বাদের ঋণ আগামী দিন দ্বিগুণ উন্নয়ন করে পরিশোধ করব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আগামী 1 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন। আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল। আপনাদের একদিকে উন্নয়নের কাজও যেমন করেছে, অন্যদিকে সংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সাংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে। একজন আদর্শ সাংসদ, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আমাদের সকলের প্রিয় প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 2 নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে, আমি এই জেলাতেই থাকবো, আমি আমতলাতে থাকবো। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসবো। 4 তারিখ ভোট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা আমাদের কটাক্ষ করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশ বিরোধী। আপনারা মাছ খান, ডিম খান, মাংস খান? প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত?
আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে? আমি আগে একবেলা খেতাম, দুপুরবেলা, এখন ফিরে গিয়েও রাত্রিবেলা বলেছি মাছ খাবো, দুবেলা খাচ্ছি। আরে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না তাদের থেকে আমরা গ্যারেন্টি নেব? বাঙালি মাছ খায় বলে বলছে দেশ বিরোধী। আপনি ভাবুন, একটা দেশের প্রধানমন্ত্রী আমি কি খাবো, কার সাথে কথা বলবো, কি পড়বো, কোথায় হাঁটবো ঠিক করে দিচ্ছে, নিদান দিচ্ছে উনি দিল্লি থেকে বসে। যারা আমাদের ভাত কেড়ে নিয়েছে, যারা আমাদের ভাতে পেটে আঘাত করছে, যারা আমাদের খাবারের থালা থেকে মাছ কেড়ে নিতে চায়, তাদের রাজনৈতিক ক্ষমতা আগামী দিন কেড়ে নিতে হবে। মোদিজি রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা বন্ধ করেছে, আপনি ইভিএম এর 2 নম্বর বোতামটা টিপে মোদিজির অন্ধকার ভবিষ্যৎ করে দেশে সংবেদনশীল, প্রগতিশীল আর ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার সংকল্প আজকে এই সভা থেকে নিন। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর আমার মায়েদের যারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করেছেন, আমি সকলকে আরেকবার আমার প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, মায়েদের কাছে করব, সর্বশক্তিমান ঈশ্বর কাছে করব, ভগবানের কাছে করব, আল্লাহর কাছে করব, প্রবীণদের কাছে করব, বয়োজ্যেষ্ঠদের কাছে করব। দিল্লির স্বৈরাচারীদের কাছে, অত্যাচারীদের কাছে, বঞ্চনাকারীদের কাছে, বহিরাগতদের কাছে, বাংলা বিরোধীদের কাছে আমরা মাথা নত করিনি, আর শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করব না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতদিন শরীরের রক্তবিন্দু, এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, মানুষের জন্য কাজ করে যাব এবং আগামী দিন যাতে উন্নয়ন অব্যাহত থাকে সেটা সুনিশ্চিত করব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।